Hello everyone, Assalamu alaikum. This is me Sitratul Muntaha and welcome back to my another video. ইফতারে মুড়ির সঙ্গে ছোলা আর সালাদ না হলে কিন্তু চলেই না। তাই আজ আমি শেয়ার করব খুব সহজে কিভাবে ছোলার বুট ভুনা করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ ছোলা পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো। সারা রাত ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার কারণে ছোলাগুলো অনেক ফুলে উঠবে। তারপর অল্প কিছু লবণ দিয়ে ছোলা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ছোলার সঙ্গে আমি মাঝারি সাইজের 3টে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। সব কিছু প্রপারভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ ছোলার সঙ্গে আমি আলুগুলোকে চটকে দিচ্ছি। একদম মিহি করা যাবে না, আধা ভাঙা অবস্থায় রাখতে হবে। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে এলে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসার জন্য 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে দিতে হবে। এখন 1 কাপ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। পেঁয়াজের কলিগুলো খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে এলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো গুঁড়া মশলা দিয়ে দেব। আমি 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 চা চামচ হলুদের বাটা। দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, এখন মশলাগুলোকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। বাটা মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। মশলাগুলো দিয়ে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে কিছুটা সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। আপনারা চাইলে মশলাগুলোকে কম বেশি করে নিতে পারেন। ভালো করে নেড়ে দিয়ে যখন মশলা কষে আসবে তখন 1 কাপ টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব 1 চা চামচ গাজর কুচি। দিয়ে আবারও খুব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিতে হবে।
আবারও ঢাকনা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখন ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন 2টা তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে ছোলাগুলো দিয়ে দেব মশলাগুলোর উপর। মশলার সাথে ছোলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমি ঝোল শুকিয়ে মাখা মাখা হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এলে ভালো করে নেড়ে ধনেপাতা, পেঁয়াজ এবং টমেটো দিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন এই সুস্বাদু ছোলা ভুনাটা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।